সকলকে অনুরোধ করতে চাই, এই ঘরের টাকা যারা পাচ্ছেন একটা পয়সা, কোন নেতা যে কোনো দলের হোক না কেন এক পয়সা কাউকে দেবেন না। এই টাকা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে দিচ্ছে। এই টাকা শওকত মোল্লারও বাপের টাকা নয়, আর কোন রাজনৈতিক দলের নেতাদের বাপের টাকা নয়। এই টাকা দিয়ে আপনারা ঘর করবেন। যদি কোন ছোট বড় মাঝারি কোন রাজনৈতিক দলের নেতা যদি আপনার কাছে 5 টাকা চায়, গালে একটা থাপ্পড় কষিয়ে দিয়ে বলবেন এটা আমাকে মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছে, এই টাকাটা তুমি দাওনি। এটা খুব পরিষ্কার ভাবে আজ আমি বামনঘাটা বলে গেলাম। আমি আশা করি আমাদের যারা বেনিফিশিয়ারি আছেন এবং এই সিএমআরতে যে সার্ভে হচ্ছে, কেউ কেউ বলতে পারে আমি তোমার ঘর পাইয়ে দেবো, টাকা দাও, 5 পয়সা দিবেন না। এটা আপনার অধিকার। আপনি দিদিকে ফোন করেছেন, দিদি আপনাকে ঘর দিচ্ছে, এটা মাথায় রাখবেন। এখানেও কোনো 5 পয়সা দেবেন না। যদি কোনো অসুবিধা হয় সরাসরি আমাদের অঞ্চলে তাদের ফোন করবেন, না পারলে আমাকে করবেন। নিশ্চিতভাবে আমি সঙ্গে সঙ্গে আমরা সেটা দেখে নেব যে যদি কেউ দলের থেকে দুর্নীতি করে তাকে দলে থাকার কোনো অধিকার নেই। এটা খুব পরিষ্কার ভাবে বললাম। স্বচ্ছতার প্রশ্নে, সততার প্রশ্নে কোন রকম নোংরামির সঙ্গে কম্প্রোমাইজ নয়। স্বচ্ছতা সততার মধ্যে থাকুন, দলে থাকুন। নোংরামি করবেন, দল থেকে চলে যান, দরকার নেই আমাদের দলে। ছিল কোন কাজের মধ্যে নেই, আমরা তাকেও সরিয়ে দিয়েছি। আমাদের নতুন করে সিএসটি সেলের সভাপতিও আমরা করব। আমরা যারা দলের সঙ্গে থাকবে তাদের জন্য জীবন দিতে হলে দেব, কিন্তু দলের সঙ্গে যারা গাদ্দারি করবে তাদের সঙ্গে কোনো কম্প্রোমাইজ করব না, করব না, করব না। এটা কিন্তু খুব পরিষ্কার ভাবে জানিয়ে দিলাম। মেরুদণ্ড, আমি বামনঘাটা অঞ্চলের নেতা কর্মীদের বলবো, মেরুদণ্ড যখন সোজা করে হাঁটতে, সোজা করতে হবে, মাথা উঁচু করে সিট যাওয়া সোজা করে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকতে হবে। সেই মানসিকতা নিয়ে আগামী 15ই ফেব্রুয়ারি এখান থেকে প্রত্যেকটা বুথ থেকে যেন 3টে 4টে 5টা করে গাড়ি যেন ওখানে যায়, সেটা আমার। এই বিধানসভাতে গত 5 বছর আগে একজন বিধায়ক জিতেছিল, নওশাদ সিদ্দিকী। 5 বছরে এই ভাঙড়ের মাটিতে 1 ফুট রাস্তা করতে পারেনি, একটা ব্রিজ, একটা কালভার্ট করতে পারেনি, একটা অ্যাম্বুলেন্স কিনে দেওয়ার ক্ষমতা হয়নি। শুধু 5 বছর ধরে মাথায় টুপি দিয়ে শুধু মিথ্যা কথা বলে গেছে। আর তার তাবেদার পেশা গোলাম, তার 5টা গোলাম আছে এই তুষার ঘোষের মতো লোকেরা, যারা এই নওশাদকে জিততে সাহায্য করেছিল 2021 সালে। আপনারা একবার প্রশ্ন করুন এই সিপিএম এর নেতাকে যে 5 বছর ধরে কেন ভাঙড়ের উন্নয়নটা স্তব্ধ হয়ে গেল, তার জন্য দায়ী কে, কেন করতে পারলেন না? এই প্রশ্নটাই তুষার ঘোষের মতো নেতাদেরকে করতে হবে। কখনো বিকাশ রঞ্জন ভট্টাচার্য, কখনো মোহাম্মদ সেলিমকে নিয়ে কিভাবে নওশাদ সিদ্দিকীর মতো একটা মৌলবাদী, একটা দালাল, একটা বিজেপির গোলামকে কিভাবে ভোটে জেতানো যাবে, এই তুষার ঘোষের মতো লোকেরা, সিপিএম এর লোকেরা 2021 সালে চেষ্টা করেছিল। আজ গোটা ভাঙড়ে অনুন্নয়নের জোয়ার, কোনো উন্নয়ন নেই। আজকের ঘর দেবে কারা? তৃণমূল কংগ্রেস। রাস্তা করবে কারা? তৃণমূল কংগ্রেস। সরকারি পরিষেবা পৌঁছে দেবে কারা? তৃণমূল কংগ্রেস। আর শুধুমাত্র আইএসএফ এর লোকেরা, সিপিএম এর লোকেরা গরিব মানুষের মাথায় টুপি দিয়ে মানুষকে বোকা বুঝিয়ে ভোটটাকে আইএসএফ কে দাও, সিপিএম কে দাও, এই নোংরা খেলা খেলতে চাইবে। আমি আজকের একটা খবর পেলাম, আমি দুর্গাপুরে একটা মহিলা মিটিংয়ে গিয়েছিলাম, গিয়ে দেখলাম 1000 মহিলা আছে। তো যেতে যেতে হঠাৎ করে একটা ফোন এলো, বললো আমি আরএসএমপির সভাপতি এই পশ্চিমবঙ্গ রাজ্যের। আমি বললাম আরএসএমপি মানে কি খামচিহ্ন? তাহলে ওই খামটা ধার দিয়েছিলাম নওশাদ সিদ্দিকীকে, আজকের ওই খামটা আমরা কেড়ে নিয়েছি। আমি বুঝতে পারলাম না, সেই তো খামটা কেড়ে নিয়েছে মানে কি? বললো এবারে আর নওশাদকে আমরা এই খাম চিহ্ন দিচ্ছি না, ওর নতুন চিহ্ন খুঁজে নিতে হবে। ওই খাম চিহ্নে এই নওশাদ যে মেয়েটার সঙ্গে প্রেম করেছিল, যাকে
3 বছর ধরে তার সঙ্গে সম্পর্ক রেখে তাকে প্রত্যাখ্যান করেছিল। সে হাইকোর্টে যে থানায় ধর্ষণ কেস করেছিল, আর সেই কেসে যে নওশাদ 17 জন উকিল নিয়ে জামিন নিয়েছিল, আমরা সেই নওশাদ, সেই বিলকিস বলে যে মেয়েটা, তাকে খাম চিহ্নে নওশাদের বিরুদ্ধে দাঁড় করাচ্ছি। অবস্থা বুঝুন। বুঝে গেছেন কথাটা? বুঝতে পারলেন? আইএসএফ এর আর খাম চিহ্ন থাকছে না, এখন অন্য কোন চিহ্ন নেবে। ওর প্রেমিকাকে দাঁড় করাচ্ছে, ওর এগনেস্টে আরএসএলপি পার্টি, বিহারের একটা পার্টি আছে, সেই পার্টি দাঁড় করাচ্ছে। এটাই হচ্ছে এদের চরিত্র। আজকে আমি যখন বলেছিলাম যে আইএসএফ মানুষের ঘর দেওয়া উচিত নয়, আমরা গরিব মানুষের বিরোধী করিনি। যে আইএসএফ আমাদের চারটে কর্মীকে খুন করেছে, এই বামুনঘাটার রাজুকে পিটিয়ে 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 খুন করে তারপর তাকে গুলি করে মেরেছে, যে আইএসএফ আমাদের 21 জন কর্মীকে পঙ্গু করে দিয়েছে, যে আইএসএফ আমাদের কর্মীদের কোটি কোটি টাকা লুট করেছে, আমি বলেছি সেই আইএসএফ দের একটা ঘর দেওয়া যাবে না। সেই ঘরগুলো তৃণমূল কংগ্রেসের কর্মীদের, গরিব মানুষকে দিতে হবে। এটা বলে আমি কোনো অন্যায় করিনি। আমি মনে হয় সঠিক কথাটা বলেছি। সমাজ বিরোধীদের কোনো জায়গা নেই। কেউ কেউ বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাপের, আমি বলি তোর বাপ নওশাদকে বল না। সারা ভারতবর্ষে 21টা রাজ্যে বিজেপি আছে, কেন সেখানে দিতে পারছে না লক্ষ্মীর ভান্ডার? কেন সেখানে দিতে পারছে না বাংলার যুবসাথী? কেন সেখানে দিতে পারছে না কন্যাশ্রী, রূপশ্রী? কেন সেখানে বিনা পয়সায় চাল দিতে পারছে না? মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই বাংলাতে গরিব মানুষের মুখে হাসি ফোটানোর জন্য চেষ্টা করছে, তখন এই সাম্প্রদায়িকের মদতদাতা এই নওশাদ সিদ্দিকীর কিছু দালাল আছে। এই দালালগুলো আজকে বিভিন্ন ভাবে এই ভাঙনের মাটিকে আজকে কলুষিত করতে চাইছে। আমি তাই আপনাদের কাছে অনুরোধ করব, বিশেষ করে আমাদের বামনঘাটাতে আমাদের হিন্দু ভাই বোনেরা অনেকটা বেশি বসবাস করে, 95%। আমি আপনাদের কাছে অনুরোধ করি, এই বাংলা সংস্কৃতির বাংলা, এই বাংলা একতার বাংলা, ঐক্যের বাংলা। আমরা ছোট থেকে বড় হয়েছি এই বাংলাতে। হিন্দু মুসলমানের একটা সম্প্রীতি আছে, একতা আছে, ঐক্য আছে, ভালোবাসা আছে, স্নেহ আছে। আমরা এক কাপে চা খাই, এক প্লেটে ভাত খাই, আমরা এক বিছানায় শুয়ে থাকি। এটাই হচ্ছে আমাদের সংস্কৃতি। হিন্দু ভাইদের কোনো পূজা হলে, পার্বণ হলে মুসলমান ভাইরা ছুটে যায়। মুসলমানদের কোনো ঈদ হলে, মিলাদ হলে, জলসা হলে আমার হিন্দু ভাই বোনেরা ছুটে যায়। কিন্তু আমরা ভোটের সময় দেখি পরিযায়ী কিছু পাখির দল, যাদের 5 বছর দেখা যায় না, সেই সমস্ত পাখির দল, কেউ বিজেপির নাম করে, কেউ সিপিএম এর নাম করে, কেউ আইএসএফ এর নাম করে তারা আসে, আর এখান থেকে ভোটগুলো নিয়ে চলে যায়। তারপরে ভোটটা যেদিন গণনা হয় সেদিন থেকে তারা গা ঢাকা দেয়। 5 বছর ধরে এই ভাঙড় বলি, বামুনঘাটা বলি, এখানকার মানুষ ভালো থাকবে না মন্দ থাকবে, এখানকার রাস্তাঘাট হবে কিনা, এই তাদের কোনো টিকি দেখতে পাওয়া যায় না। গ্রামে একটা ট্রান্সফরমার পুড়ে গেলে প্রথম ছুটে যেতে হয় আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের। পাড়ায় একটা রাস্তা তৈরি করতে হবে, প্রথম ভূমিকা নিতে হয় তৃণমূল কংগ্রেসের। পাড়ায় একটা সমস্যা হলে প্রথম যেতে হয় তৃণমূল কংগ্রেসের। এসআইআর এর ফর্ম ফিল আপ করতে হবে, ছুটে আসে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা। কই আমরা তো সেই বিজেপি, সিপিএম, আইএসএফ কে একবার দেখতে পাই না। এদের কোনো দেখতে পাবেন না, এরা হচ্ছে পরিযায়ী পাখির দল। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, আগামী দিনে 4র্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করতে হবে। আজ আমরা গর্ববোধ করি তখন যখন দেখি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে যেমন আমাদের হিন্দু ভাই বোনেদের জন্য জগন্নাথ দেবের মন্দির করছে, তারকেশ্বর সেখানে স্কাইওয়ার চালু করছে, দক্ষিণেশ্বর কালীবাড়ি মন্দিরের জন্য কোটি কোটি টাকা খরচ করছে। যখন দেখি কালীঘাটে মন্দিরের জন্য সেখানে কোটি কোটি টাকা খরচ করছে, যখন দেখি মহাকাল মন্দিরের জন্য টাকা বরাদ্দ করছে, এখানে নিউ টাউনের মতো জায়গায় দুর্গা অর্পণ করছে, এই দক্ষিণ 24 পরগনা জেলার কপিলমুনি আশ্রমে কোটি কোটি টাকা খরচ করছে, এই দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরে বড় কাছারি মন্দিরে কোটি কোটি টাকা খরচ করছে। আবার অন্যদিকে দেখি আমাদের মুসলমান ভাই বোনেরা হজে যাবে, তার জন্য 3-3টে হজ টাওয়ার তৈরি করে দিচ্ছে। মুসলমানদের কবরস্থানের জন্য
সেখানে বাউন্ডারির জন্য কোটি কোটি টাকা দিচ্ছে, ফুরফুরা শরীফকে ট্রাস্ট বানিয়ে আজ সেখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করছেন। কিন্তু একদল নিন্দুকেরা আছে যারা শুধুমাত্র বলে, কেন মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাঙ্কন করবেন, কেন মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ দেবের মন্দির করবেন। আরে অপদার্থ মূর্খরা, মমতা বন্দ্যোপাধ্যায় কোন একটি ধর্মের জন্য করে না। মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটি মানুষ, বাংলার সব ধর্মের জন্য যদি কাজ করে থাকে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এটা আমাদের প্রথম মাথায় রাখতে হবে, ওই দালালদেরকে প্রথম বুঝতে হবে। আজকে দেখুন আমাদের হিন্দু ভাই বোনেরা আছে, আমরা একটা সময় দেখতাম কেউ মারা গেলে তাদেরকে নিয়ে হয় কলকাতার কেওড়াতলায় কিংবা বারুইপুরে যেতে হতো।